সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিটলিস্ট, তালিকায় ১৩ নাম। ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ১৩ ব্যক্তির ছবি প্রকাশ করেছে ইরানি পত্রিকা হামশাহারি। এবারে জানাবো, হোয়াইট হাউসে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক এক জ্যেষ্ঠ কমান্ডার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে হোয়াইট হাউসে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে। জানাবো, ইয়েমেনের বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি, অভিযোগ হুতিদের। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালানোর জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেছে দেশটির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে এই হামলার তীব্র প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এদিকে হঠাৎ ইরানে রাশিয়ার সামরিক বিমান, বাড়ছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যে ফের ইরান এবং যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার একটি বিশেষ রুশ সামরিক বিমান তেহরানে অবতরণ করেছে। বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এবারে থাকছে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন এবং নৌজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরান দাবি করেছে তারা সোমবার কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে এবং একই সঙ্গে একটি মার্কিন নৌজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এবং সর্বশেষ জানাবো, ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদকে যেভাবে এজেন্ট বানালো ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে গোপন আঁতাতের প্রমাণ মিলেছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের বিরুদ্ধে। এর জেরে এখন তাকে গৃহবন্দী করে রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এরই মধ্যে ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতনের জন্য মাহমুদ আহমেদিনেজাদকে কেন্দ্র করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ভয়ঙ্কর পরিকল্পনার বিস্তারিত প্রকাশ এনেছে মার্কিন সংবাদ মাধ্যম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সমর্থন করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্ট, তালিকায় ১৩ নাম। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ১৩ ব্যক্তির ছবি প্রকাশ করেছে ইরানি পত্রিকা হামশারি এটিকে হিটলিস্ট বা হত্যার লক্ষ্য তালিকা হিসেবে প্রকাশ করেছে। পত্রিকাটির দাবি, এ তালিকায় রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে ট্রাম্প, নেতানিয়াহু কমলা রঙের কারাগারের পোশাকে দেখা যায়। তাদের মাথায় লক্ষ্যবস্তু বা নিশানা তৈরি আঁকা রয়েছে। পত্রিকাটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির এআই নির্মিত ছবি প্রকাশ করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্যান্ড কুপার এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবের ছবি রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে তালিকায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ, পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এবং ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জামির। এছাড়া ইউরোপের কয়েকজন নেতার নামও এ তালিকায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টিরমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি লিখিত বার্তা প্রকাশের পর হামশারি এই ছবি প্রকাশ করে। সেখানে তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মোস্তফা খামেনি বলেন, আমরা বীর নেতাদের রক্ত এবং ২ যুদ্ধে নিহত সব মানুষের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি। এই প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং দ্রুত কার্যকর করা হবে। হোয়াইট হাউসে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক এক জ্যেষ্ঠ কমান্ডার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে হোয়াইট হাউসে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে। সোমবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সংবাদ মাধ্যম ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক আইআরজিসি কমান্ডার হোসেইন কানানি গদ্দাম বলেন, যদি ট্রাম্পকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র খুব সহজেই হোয়াইট হাউসের ভেতরে তা করতে পারে।
যখন প্রয়োজন হবে আমরা তা করার সক্ষমতা রাখি। হুমকির পাশাপাশি তেহরান এবং ওয়াশিংটনে চলমান আলোচনা নিয়েও মন্তব্য করেন তিনি। কানানি মোগাদ্দাম বলেন, ইরানের দৃষ্টিতে এই আলোচনা কোনো শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য নয়। তার মতে, আমরা শান্তির জন্য আমেরিকার সঙ্গে আলোচনা করছি না, আমরা কেবল উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগের জবাব দেওয়া এবং ইরানের দাবি আরও জোরালোভাবে উপস্থাপন করাই এই আলোচনার মূল উদ্দেশ্য। কানানি মুগাদ্দাম বলেন, ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সঙ্গে আমরা শান্তির জন্য আলোচনা করছি না। আলোচনায় আমরা শুধু আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের আনা অভিযোগের ব্যাখ্যা দিতেই অংশ নিচ্ছি। আর প্রতিশোধ এবং পাল্টা জবাবের বিষয়টি এখন আমাদের এজেন্ডায় রয়েছে। ইয়েমেনের বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি, অভিযোগ হুথিদের। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালানোর জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেছে দেশটির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে এই হামলার তীব্র প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। সোমবারের এই হামলার ঘটনায় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং হুথিদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধবিরতিকে এক বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলাকে নগ্ন আগ্রাসন হিসেবে অভিহিত করে বলেছেন, এর মাধ্যমে দীর্ঘদিনের উত্তেজনা হ্রাসের প্রক্রিয়ার অবসান ঘটল। আঞ্চলিক পরাশক্তি সৌদি আরবকে এই হামলার পরিণতি ভোগ করতে হবে এবং এটি কোনোভাবেই জবাবহীন পার পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এই উত্তেজনাকর পরিস্থিতির মুখে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্বব্যাপী সব বিমানবন্দরের কার্যক্রম ও বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। তবে এই অভিযোগের বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে সোমবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দিতে তাদের সশস্ত্র বাহিনী সানা আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হঠাৎ ইরানে রাশিয়ার সামরিক বিমান, বাড়ছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যে ফের ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার একটি বিশেষ রুশ সামরিক বিমান তেহরানে অবতরণ করেছে। বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। খবর এনডিটিভির। ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী রাশিয়ার বিশেষ ফ্লাইট স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত একটি তুপোলেভ TEU 214 PU বিমান মস্কো থেকে রওনা হয়ে তেহরানে অবতরণ করেছে। সংবাদ মাধ্যমে প্রায়ই বিমানটিকে ডুমসডে প্লেন হিসেবে অভিহিত করা হয়েছে। এটি একটি বিশেষায়িত এবং সুরক্ষিত কমিউনিকেশন সেন্টার হিসেবে কাজ করে। যদিও এই সফরের আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি, তবে অতীতে উচ্চপদস্থ রুশ কর্মকর্তাদের প্রতিনিধি দলকে নিয়মিত এই বিমানে চলাচল করতে দেখা গেছে। এর আগে গত 16 জুন বিমানটি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অবতরণ করেছিল। একই দিনে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন উজবেক নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। গত 28শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা চালানোর কয়েকদিন আগে এই TEU 214 PU বিমানটিকে তেহরানে দেখা যায়। 18ই ফেব্রুয়ারি পর্যন্ত বিমানটি সেখানে অবস্থান করে। ধারণা করা হয় রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভ বিমানটিতে তেহরানে গিয়েছিলেন। এর কয়েকদিন পরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তেহরান সফর করেন। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন এবং নৌজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরান দাবি করেছে তারা সোমবার কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে এবং একই সঙ্গে একটি মার্কিন নৌজাহাজকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এ তথ্য নিশ্চিত করেছে। ইরানি সেনাবাহিনীর এক বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি হিসেবে চিহ্নিত স্থাপনার যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি ট্যাঙ্ক, পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি নজরদারি টাওয়ার এবং গোলাবারুদ ডিপো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবে এসব হামলা পরিচালিত হয়েছে। এছাড়া ইরানি সেনাবাহিনী দাবি করেছে, ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় দেশটির নৌবাহিনী যুক্তরাষ্ট্রের একটি শত্রু জাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে এসব হামলার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।